বাজেট সেটা সাধারণ মানুষ যতটা না বোঝে তার চেয়ে বেশি বোঝে চাল ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমবে কিনা, ব্যবসা বাণিজ্য সহজ হবে কিনা, বাস ভাড়া সহ জীবনযাত্রায় ব্যয় কমবে এরকম উদ্যোগ নেওয়া হবে কিনা, সর্বোপরি সংসার চালানোর খরচ কমবে কিনা। এর বাইরে চাহিদা না থাকলেও এবারের বাজেটে জনসাধারণের প্রত্যাশার মাত্রা যেন বেশি, কিন্তু সম্পদের স্বল্পতা, উচ্চ মুদ্রাস্ফীতি, আর্থিক সংকট, আইএমএফের চাপ, চলমান সংস্কার কার্যক্রম, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের চাপ, সামাজিক সংকট সহ হাজারো রকমের অস্থিরতার মধ্যে নতুন বাংলাদেশের জন্য সোমবার 2025-26 অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এত সব চাপের মধ্যে জনগণের আকাঙ্ক্ষার বাজেট কতটুকু জনবান্ধব হয়েছে? ঘোষণাকৃত বাজেট অনুযায়ী এবার চাল ডাল তেল চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর শুল্ক কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। একই সাথে কলম, প্যাকেটজাত দুধ ও স্যানিটারি ন্যাপকিনের দাম কমবে। শিশুদের পছন্দের আইসক্রিমের দামও কমবে। একই সাথে বাড়ানো হতে পারে সিগারেট, অনলাইন কেনাকাটা, রড, প্রসাধনী সামগ্রী, সাবান, শ্যাম্পু, শিশুদের খেলনা, দেশে তৈরি মোবাইল ফোন, গৃহস্থালী প্লাস্টিক সামগ্রী, এলপিজি, দেশের তৈরি এলপিজি সিলিন্ডার সহ বেশ কিছু ইলেকট্রিক সামগ্রী। বাজেটে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম কমায় অনেকটা সন্তুষ্ট সাধারণ মানুষ। এখন যে বাজেটে যে বিষয়টা দেওয়া হয়েছে আমার মনে হয় এটা সাধারণ মানুষের জন্য খুবই উপকার হবে। এটা হচ্ছে জনবান্ধব বাজেট। কেউ আবার আয়ের সাথে মেলাতে পারছে না ব্যয়ের খাতাও। 10-20 টাকা যদি কেজিতে কমতো তাহলে মানুষ একটু শান্তি পাইতো। আমরা যারা দেশের গরিব মানুষ, আমাদের যে চলাফেরার যে একটা ব্যবস্থা বা আয় উপার্জন, এটা নিয়ে তো সত্যিকার অর্থেই আমাদের চলা কষ্ট। টাকা পয়সা আছে তাদের লাগে তো কোনো সমস্যা নাই, আর আমাদের মতো নিত্য মানুষের লাগে অনেক সমস্যা। সাধারণ মানুষের কথা তো চিন্তা করে বাজেট ঘোষণা দেয় নাই। বাজেট ঘোষণা দিছে বড় লোকের জন্য, বড় লোক আরো বড় লোক হইব। কারো আবার দাবি বাজারের সিন্ডিকেট না ভাঙলে এই বাজেটেও সুফল পাবে না সাধারণ মানুষ। কোনো বাজার নাই, যে জায়গায় কোনো সিন্ডিকেট নাই, একটা জিনিসের দাম বলে সবাই দাম বাড়ায় দেয় একসাথে। সিন্ডিকেট ভাঙা দরকার জিনিসপাতি কমানোর আগে। অনেকে বলছেন দ্রব্যের দাম স্থিতিশীল রাখাটাই এই সরকারের বড় চ্যালেঞ্জ। তবে গতানুগতিক বাজেট থেকে এবারের বাজেটের ভিন্নতাও দেখছেন কেউ কেউ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।